প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা, ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজ আমরা দশম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেড 2 এর পঞ্চম অধ্যায় থেকে ফ্ল্যাট লক ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দুটি মেশিন দেখতে পাচ্ছ, একটি ফ্ল্যাট লক মেশিন এবং আরেকটি মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন। পোশাক শিল্পে যে যুগান্তকারী উন্নয়ন হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ এই দুটি মেশিন। পোশাকের গুণগত মান উন্নয়নে, স্বল্প শ্রমে এবং স্বল্প সময়ে প্রচুর পরিমাণ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের মেশিনের উদ্ভাবন হয়েছে। তার মধ্যে অন্যতম দুটি মেশিন হলো এই ফ্ল্যাট লক মেশিন ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন। আজকে আমরা এই দুটি মেশিন নিয়ে আলোচনা করব। কাজেই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম ফ্ল্যাট লক মেশিন ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন। শিক্ষার্থীরা, চলো জেনে নেই আজকের ক্লাসে শিখন ফল। অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা ফ্ল্যাট লক ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন কি তা বলতে পারবে। ফ্ল্যাট লক ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহারের পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং ফ্ল্যাট লক ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো প্রথমেই জেনে নেই ফ্ল্যাট লক মেশিন কি। ফ্ল্যাট লক মেশিন অন্য যে কোনো সেলাই মেশিনের তুলনায় অনেকটা আলাদা, কারণ সাধারণ কোনো কাজে এটি ব্যবহার করা হয় না। তবে সম্পূর্ণ পোশাক তৈরিতে এর অঙ্গীকার রয়েছে। এটি অত্যন্ত ব্যয়বহুল মেশিন। এই মেশিন পরিচালনা করতে গেলে এই মেশিন সম্পর্কে প্রচুর জ্ঞান থাকা দরকার, তা না হলে সেলাইয়ের ত্রুটি থেকে যাবে। শিক্ষার্থীরা, চলো ফ্ল্যাট লক মেশিনের বৈশিষ্ট্যগুলো জেনে নেই। ফ্ল্যাট লক মেশিনে সর্বোচ্চ 4টি নিডেল ব্যবহার করা যায়। এই মেশিনে 4 থেকে 9টি থ্রেড ব্যবহার করে সেলাই করা যায়। কাপড় সেলাই করার জন্য অনেক বেশি সুতার দরকার হয়, কারণ 1 ইঞ্চি কাপড় সেলাই করার জন্য 32 ইঞ্চি সুতা প্রয়োজন হয়। তোমরা পাশের ছবিটি লক্ষ্য করো, এটি একটি ফ্ল্যাট লক মেশিনের ছবি। মেশিনটিতে তোমরা লক্ষ্য করো এখানে 5টি সুতা রয়েছে, এছাড়া 4টি নিডেল রয়েছে এবং লুপার রয়েছে। এই মেশিনটি যখন চালানো হয় তখন প্রত্যেকটি থ্রেড কোণ থেকে সুতা, নিডেল এবং লুপারের মাধ্যমে সরবরাহ হয়। আর এই কারণেই ফ্ল্যাট লক মেশিনের সাহায্যে যখন সেলাই করা হয় তখন প্রচুর পরিমাণে সুতা লাগে, অর্থাৎ প্রায় 1 ইঞ্চি সেলাই করার জন্য 32 ইঞ্চি সুতার প্রয়োজন হয়। ফ্ল্যাট লক মেশিনে আরও একটি বৈশিষ্ট্য হলো ফ্ল্যাট লক মেশিনের SPM সাধারণত 6000 হয়, অর্থাৎ ফ্ল্যাট লক মেশিনের সাহায্যে প্রতি মিনিটে 6000টি স্টিচ হয়। কাজেই বুঝতে পারছো ফ্ল্যাট লক মেশিন অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন একটি মেশিন। এই মেশিন খুব ব্যয়বহুল মেশিন। সাধারণত নিট ফেব্রিক সেলাই করার জন্য ব্যবহার করা হয়, তবে ওভেন ফেব্রিক দ্বারা পোশাক তৈরিতেও এই মেশিন ব্যবহার করা যায়। সাধারণত নিট ফেব্রিক দ্বারা তৈরি পোশাক যেমন পলো শার্ট, টি শার্ট, এই সমস্ত পোশাক তৈরিতে ফ্ল্যাট লক মেশিন ব্যবহার হয়ে থাকে, কিন্তু কখনো কখনো ওভেন ফেব্রিক দিয়ে তৈরি পোশাক যেমন শার্ট, প্যান্ট তৈরিতেও ফ্ল্যাট লক মেশিনের ব্যবহার হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ফ্ল্যাট লক মেশিনের বৈশিষ্ট্য জেনে নিলাম। এবার চলো জেনে নেই ফ্ল্যাট লক মেশিনের প্রয়োজনীয়তা, অর্থাৎ ফ্ল্যাট লক মেশিন কি কি কাজে আমরা ব্যবহার করে থাকি। ফ্ল্যাট লক মেশিন ব্যতীত নিট পোশাক তৈরির কথা কল্পনাও করা যায় না। একদিকের সুতার দ্বারা নিট কাপড় তৈরি করা হয় বিধায় কাপড় টান দিলে সম্প্রসারিত হয়। কাপড়ের উপর যে সেলাই দেওয়া হবে সেই সেলাইও যদি সম্প্রসারিত না হয় তাহলে কাপড়ের টান পড়ার সাথে সাথে সেলাই ছিঁড়ে যাবে। আর এই কারণে নিট ফেব্রিক সেলাই করার সময় এমন সেলাই দিতে হবে যে সেলাইটাও সম্প্রসারিত হয়। ফ্ল্যাট লক মেশিনের সেলাই সম্প্রসারিত হয়। আর এই কারণেই নিট ফেব্রিকের যত রকমের পোশাক আছে সবগুলো তৈরির জন্য এই ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করা হয়ে থাকে। নিট কাপড়ের পোশাক যেমন টি শার্ট, পলো শার্ট ইত্যাদি পোশাকের স্লিভ হেম, বটম হেম এবং অন্যান্য সংযুক্ত সেলাইয়ের উপরে টপ স্টিচ দেওয়ার জন্য ফ্ল্যাট লক মেশিন ব্যবহার হয়ে থাকে।
তাহলে শিক্ষার্থীরা আমরা ফ্ল্যাট লক মেশিনের প্রয়োজনীয়তাটা জানলাম। চলো এবার জেনে নেই ফ্ল্যাট লক মেশিন আমরা কিভাবে ব্যবহার করব। ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করার সময় আমাদের কিছু ধারাবাহিকভাবে কাজ করতে হবে। যেমন প্রথম ধাপেই প্রয়োজনীয় পিপিই পরিধান করতে হবে। শিক্ষার্থীরা আমরা সবাই জানি পিপিই হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ আত্মরক্ষামূলক সরঞ্জাম। ফ্ল্যাট লক মেশিন দিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা আমাদের আত্মরক্ষামূলক সরঞ্জাম হিসেবে অ্যাপ্রন, মাস্ক, স্কার্ফ ইত্যাদি ব্যবহার করব। দ্বিতীয় ধাপে মেশিন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কেননা মেশিনে যদি ধুলাবালি লেগে থাকে এবং সেই মেশিনের ওপরে যদি আমরা কাজ করি তাহলে পোশাকের গায়ে ধুলাবালি লেগে যাবে, এতে পোশাকের গুণগত মান নষ্ট হবে। তাই অবশ্যই কাজের শুরুতে আমরা মেশিন পরিষ্কার করে নিব। তৃতীয় ধাপে মেশিনের প্রয়োজনীয় অংশে তেল দিতে হবে। অন্য যে কোনো সাধারণ সেলাই মেশিনের মতোই ফ্ল্যাট লক মেশিনেও তেল দিতে হবে এবং তেল ঠিক মতো আছে কিনা তা চেক করে নিতে হবে। চতুর্থ ধাপে মেশিনের নিডেলে ঠিক মতো সুতা লাগানো আছে কিনা তা চেক করতে হবে। যেহেতু ফ্ল্যাট লক মেশিনে 2 থেকে 4টি নিডেল ব্যবহার করা হয়, তাই প্রত্যেকটি নিডেলে নির্ভুলভাবে সুতা পরানো হয়েছে কিনা তা চেক করে নিতে হবে। যদি কোনো একটি নিডেলেও সুতা পরানো ঠিক না হয় তাহলে সেলাইয়ের সময় সমস্যার সৃষ্টি হবে। তাই অবশ্যই আমরা কাজের শুরুতে প্রত্যেকটি নিডেলে সঠিকভাবে সুতা পরানো হয়েছে কিনা তা চেক করে নিব। পঞ্চম ধাপে মেশিনের লুপারে ঠিক মতো সুতা লাগানো আছে কিনা তা চেক করতে হবে। যেহেতু ফ্ল্যাট লক মেশিনে নিডেলের মতো লুপারেও সুতা লাগাতে হয়, তাই লুপারে সঠিকভাবে সুতা লাগানো হয়েছে কিনা সেটা চেক করে নেব। ষষ্ঠ ধাপে মেশিনের ফিডারে ভালোভাবে কাপড় সেট করে নিতে হবে, কেননা ফিডারে কাপড়টি ভালো করে সেট করে না নিলে কাপড় কুঁচকে যেতে পারে, এতে সেলাই করতে গেলে সেলাইটা মান খারাপ হবে। সপ্তম ধাপে 2 পা 2 ট্র্যাডেলে রাখতে হবে। অষ্টম ধাপে কোনো ক্রমেই 2 পা একই সাথে চাপ দেওয়া যাবে না। শিক্ষার্থীরা আমরা জানি ফ্ল্যাট লক মেশিনে 2টি ট্র্যাডেল রয়েছে। একটি ট্র্যাডেলে চাপ দিয়ে প্রেসার ফুট উঠানো হয় এবং আরেকটি ট্র্যাডেলে চাপ দিয়ে মেশিন চালানো হয়। তাই 2 পা 2 ট্র্যাডেলে রাখতে হবে এবং কোনো ক্রমেই একই সাথে 2 ট্র্যাডেলে চাপ দেওয়া যাবে না। নবম ধাপে অপারেশনের সাথে সম্পর্কযুক্ত এমন অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হবে। যেহেতু ফ্ল্যাট লক মেশিন দিয়ে টি শার্ট, পলো শার্টের স্লিভ হেম, বটম হেম ইত্যাদি সেলাই করা হয়, এছাড়া সংযুক্ত সেলাইয়ের ওপর টপ স্টিচ দেওয়া হয়। তাই যখন আমরা যে কাজটি করব সেই কাজের সাথে সম্পর্কযুক্ত অ্যাটাচমেন্ট ব্যবহার করব। দশম ধাপে বায়ারের চাহিদা অনুযায়ী সেলাই করতে হবে। পোশাক প্রস্তুতকারক কোম্পানিতে বায়ার তাদের একটি ইনস্ট্রাকশন শিট দিয়ে দেয়, সেই ইনস্ট্রাকশন শিট অনুযায়ী তারা কি রকম সেলাই চেয়েছে সেটা লক্ষ্য রেখে আমরা সেলাইটা করব। একাদশ ধাপে সেলাই শেষে 1 সেন্টিমিটার সুতা বেশি রেখে কেটে ফেলতে হবে। যেহেতু নিট ফেব্রিক সম্প্রসারিত হয় এবং ফ্ল্যাট লক মেশিনের সেলাইও সম্প্রসারিত হয়, তাই অবশ্যই সেলাই শেষে সুতা কাটার পূর্বে 1 সেন্টিমিটার বেশি রেখে সুতাটা কাটতে হবে। তা না হলে যখন আমরা কাপড়টা বের করে আনবো তখন সুতাটা ভিতরের দিকে চলে যাবে, এর ফলে সেলাইটা খুলে যেতে পারে। দ্বাদশ ধাপে এবং সব শেষ ধাপে সেলাই মেশিন ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। শিক্ষার্থীরা আমরা জানি কাজ শেষে মেশিন এবং কাজের জায়গা পরিষ্কার করা আমাদের কাজেরই একটি অংশ। তাই অবশ্যই আমরা কাজ শেষ করে আমাদের মেশিন এবং কাজের জায়গা পরিষ্কার করব এবং মেশিনটি ঢেকে রাখব। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম ফ্ল্যাট লক মেশিনের সাহায্যে কিভাবে সেলাই করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন নিয়ে আলোচনা করি। মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন কি চলো একবার দেখে নেই। মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন এমন এক ধরনের বিশেষ চেইন স্টিচ মেশিন যার সাহায্যে এক বা একাধিক সুতার গ্রুপের দ্বারা চেইন স্টিচ তৈরি করা হয় এবং শার্টের সাইড সিম, প্যান্টের আউট সিম, ইন সিম ইত্যাদি সেলাই করা হয়। শিক্ষার্থীরা চলো মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেই। মাল্টিথ্রেড চেইন স্টিচে এক গ্রুপে সুতার লুপ অন্য গ্রুপে সুতার লুপের সাথে ইন্টারলুপিং ও ইন্টারলেসিং এর মাধ্যমে আবদ্ধ হয়। এখানে নিচের ছবিটিতে তোমরা লক্ষ্য করো,
এই ছবি দুটির মাধ্যমে আমরা ইন্টারলেসিং এবং ইন্টারলুপিং সেলাইটা কিভাবে হয় তা দেখানোর চেষ্টা করেছি। ইন্টারলেসিং হলো একটি সুতা অন্য একটি সুতার লুপের মধ্যে দিয়ে প্রবেশ করে সেলাইয়ের কাজ করে থাকে, এবং ইন্টারলুপিং হলো একটি সুতার লুপ অন্য একটি সুতার লুপের মধ্য দিয়ে প্রবেশ করে সেলাই হয়ে থাকে। মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনে এভাবে ইন্টারলেসিং এবং ইন্টারলুপিং এর মাধ্যমে সেলাই হয়ে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর এক গ্রুপের সুতাকে নিডল থ্রেড এবং অন্য গ্রুপের সুতাকে লুপার থ্রেড বলে। আমরা জানি চেইন স্টিচ সাধারণত নিডলের সুতা এবং লুপারের সুতার সমন্বয়ে হয়ে থাকে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এখানে উপরের সুতাটি নিডলের সুতা এবং নিচের সুতাটি লুপারের সুতা। এই দুটি সুতা পরস্পর আবদ্ধ হয়ে চেইন স্টিচ তৈরি করে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য, মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের দ্বারা সেলাই করা কাপড়ের উপরের পৃষ্ঠ দেখতে লক স্টিচের মতোই দেখায়, কিন্তু নিচের দিকে ডাবল চেইনের মতো দেখায়। তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো উপরের সেলাইটি প্লেন সেলাইয়ের মতো দেখাচ্ছে এবং নিচের সেলাইটি ডাবল চেইন স্টিচের মতো দেখাচ্ছে। মাল্টিথ্রেড চেইন স্টিচের মেশিনের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই শ্রেণীভুক্ত চেইন স্টিচের সবচেয়ে বড় সুবিধা হলো লক স্টিচ অপেক্ষা চেইন স্টিচের শক্তি অনেক বেশি। পঞ্চমত, উভয় গ্রুপের সুতার কোণ থেকে সরাসরি সরবরাহ করা হয় বিধায় ববিনের সুতা শেষ হয়ে যাওয়া সংক্রান্ত কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আমরা জানি লক স্টিচ মেশিনে ববিনের সুতা এবং নিডলের সুতা পরস্পর আবদ্ধ হয়ে সেলাই করে থাকে, কিন্তু মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনে কোনো ববিন ব্যবহার হয় না, এটি লুপার ব্যবহার হয়। আর ববিন যেহেতু ছোট্ট একটি যন্ত্রাংশ এবং এই ববিনের মধ্যে থ্রেড কোণ থেকে সুতা পেঁচাতে হয়, তাই লক স্টিচ মেশিন দিয়ে যখন আমরা সেলাই করি তখন কিছুক্ষণ সেলাই করার পরে ববিনের সুতা শেষ হয়ে যায়। কিন্তু মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনে যেহেতু এই ববিন ব্যবহার হয় না, লুপারের সাহায্যে সেলাই হয় এবং লুপারের সুতাটা সরাসরি থ্রেড কোণ থেকে সরবরাহ হয়, তাই কিছুক্ষণ সেলাই করার পরে এই সুতাটা শেষ হয়ে যাওয়া সংক্রান্ত কোনো সমস্যা হয় না। তাহলে শিক্ষার্থীরা, আমরা মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের বৈশিষ্ট্যটা জানলাম। এবার চলো জেনে নেই মাল্টিথ্রেড চেইন স্টিচের প্রয়োজনীয়তা, অর্থাৎ মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন আমরা কি কি কাজে ব্যবহার করি। মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন সাধারণত ওভেন গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশি ব্যবহার হয়ে থাকে। শার্টের সাইড সিম দিতে এই মেশিন ব্যবহার করা হয়। তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে একটি শার্টের ছবি দেখানো হয়েছে। শার্টের সাইড সিম বলতে আমরা বুঝি যে দুই প্রান্তকে বন্ধ করার জন্য স্লিভের শেষ প্রান্ত থেকে একদম বটম পর্যন্ত যে সেলাইটি দেওয়া হয় সেটি হলো শার্টের সাইড সিম। এই ধরনের সাইড সিম দেওয়ার জন্য মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। তৃতীয়ত, প্যান্টের আউট সিম, ইন সিম ইত্যাদি ক্ষেত্রে এই মেশিন ব্যবহার হয়। তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে একটি প্যান্টের ছবি দেখানো হয়েছে। প্যান্টের ইন সিম বলতে আমরা বুঝি প্যান্টের ক্রস পয়েন্ট থেকে নিচ পর্যন্ত যে সেলাইটা সেটি ইন সিম, এবং প্যান্টের সাইড দিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত যে সেলাইটি সেটি হলো সাইড সিম। প্যান্টের এই ধরনের ইন সিম এবং সাইড সিম দেওয়ার জন্য মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে ফ্ল্যাট লক মেশিন ব্যবহার হয় নিট কাপড় দিয়ে তৈরি পোশাকের জন্য, যেমন পলো শার্ট, টি শার্ট ইত্যাদি পোশাক তৈরির জন্য ফ্ল্যাট লক মেশিন ব্যবহার হয়। কিন্তু মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার হয় ওভেন গার্মেন্টসের জন্য, অর্থাৎ শার্ট, প্যান্ট ইত্যাদি পোশাক তৈরির জন্য ব্যবহার হয় মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করি। অন্য যে কোনো সাধারণ মেশিনের মতোই মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনেও ধারাবাহিকভাবে কিছু কাজ করতে হয়। চলো দেখি নেই কীভাবে ব্যবহার করতে হবে মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন। মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার করতে গেলে প্রথম ধাপে প্রয়োজনীয় পিপিই পরিধান করতে হবে। যে কোনো মেশিন চালাতে গেলে আমাদের প্রয়োজনীয় পিপিই পরিধান করতে হয়। আমরা মাল্টিথ্রেড মেশিন চালানোর সময়ও আমাদের প্রয়োজনীয় পিপিই হিসেবে অ্যাপ্রন, মাস্ক, স্কার্ফ ব্যবহার করব। দ্বিতীয় ধাপে মেশিন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তৃতীয় ধাপে মেশিনের প্রয়োজনীয় অংশে প্রয়োজন অনুসারে তেল দিতে হবে। চতুর্থ ধাপে মেশিনের প্রয়োজনীয় অংশে ঠিক মতো সুতা পরানো আছে কিনা তা চেক করতে হবে। যেহেতু মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনে
4 থেকে 9টি সুতা ব্যবহার করা হয়, তাই অবশ্যই, এবং এছাড়া নিডেলে এবং লুপারে সুতা পরানো হয়, তাই অবশ্যই কাজের শুরুতে প্রত্যেকটি থ্রেড লুপার এবং নিডেলে সঠিকভাবে লাগানো আছে কিনা সেটা চেক করে নিতে হবে। কেননা কোনো একটি লুপারে বা নিডেলে যদি সুতা ঠিক মতো না লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু সেলাই ভালো হবে না। অপারেশনের সাথে সম্পর্কযুক্ত এমন অ্যাটাচমেন্ট ব্যবহার করতে হবে। যেহেতু মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন দিয়ে আমরা সাইড সিম, ইনসিম ইত্যাদি সেলাই দিয়ে থাকি, তাই কখন কোন কাজটি করব সেই কাজের সাথে সম্পর্কযুক্ত অ্যাটাচমেন্ট ব্যবহার করে আমরা সেলাইটা করব। ষষ্ঠ ধাপে ফোল্ডারেও ভালোভাবে কাপড় সেট করে নিতে হবে। ফোল্ডারে কাপড়টা ভালো করে সেট করে না নিলে সেলাইটা ভালো হবে না, তাই অবশ্যই ফোল্ডারে ভালো করে কাপড়টা সেট করে নিতে হবে। সপ্তম ধাপে 2 ট্র্যাডেলে 2 পা রাখতে হবে। অষ্টম ধাপে কোনো ক্রমেই 2 পা একই সাথে চাপ দেওয়া যাবে না। নবম ধাপে সেলাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন কাপড় কুঁচকে না যায়। দশম ধাপে সেলাই শেষে 1 সেন্টিমিটার বেশি রেখে কাপড় কেটে ফেলতে হবে এবং সব শেষে মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি শিখলাম চলো কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিই। আজকের ক্লাসে আমরা শিখলাম ফ্ল্যাট লক মেশিন ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন কি। তোমরা জেনেছো ফ্ল্যাট লক মেশিন হলো একটি বিশেষ মেশিন যার সাহায্যে নিট ফেব্রিক দ্বারা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। ফ্ল্যাট লক মেশিনে যেহেতু নিট ফেব্রিক সম্প্রসারিত হয়, তাই নিট ফেব্রিক সেলাই করার জন্য এমন মেশিন ব্যবহার করতে হবে যেই সেলাইও সম্প্রসারিত হয়, আর ফ্ল্যাট লক মেশিনে সেলাই সম্প্রসারিত হয়। এই কারণেই নিট ফেব্রিক তৈরির জন্য ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করা হয়। এবং মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয় ওভেন গার্মেন্টস অর্থাৎ শার্ট, প্যান্ট ইত্যাদি পোশাকের সাইড সিম, ইনসিম ইত্যাদি সেলাই দেওয়ার জন্য। তাহলে তোমরা মনে রাখবে, ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করব আমরা নিট ফেব্রিক দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে, এবং মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয় ওভেন কাপড় দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে। ফ্ল্যাট লক মেশিন ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। ফ্ল্যাট লক মেশিনের প্রয়োজনীয়তা জেনেছি। আমরা ফ্ল্যাট লক মেশিনের প্রয়োজনীয়তায় জেনেছি যে নিট ফেব্রিক দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করা হয়। ফ্ল্যাট লক মেশিনের ব্যবহার পদ্ধতি জেনেছি। ফ্ল্যাট লক মেশিন এবং মাল্টিথ্রেড মেশিন দুইটি মেশিনই ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদেরকে পিপিই পরিধান করে নিতে হবে, মেশিন তারপরে পরিষ্কার করে নিতে হবে, মেশিনে ঠিক মতো তেল আছে কিনা সেটা চেক করতে হবে, নিডেল এবং লুপারে সুতাগুলো ঠিক মতো পরানো হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে, এরপর ফোল্ডারে ঠিক মতো কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে, এরপর মেশিনটা চালাতে হবে। কাজ শেষ হয়ে গেলে অবশ্যই মেশিনটা মুছে পরিষ্কার করতে হবে এবং কাজের জায়গাও পরিষ্কার করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের এবার একটি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। আমার 1 নম্বর প্রশ্ন, ফ্ল্যাট লক মেশিন ও মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মাল্টিথ্রেড চেইন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা ও ব্যবহারের পদ্ধতি বর্ণনা করো। তাহলে শিক্ষার্থীরা, এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।